কি আল্লাহ পাইছি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এই শোনো, হাদিসে কুদসিতে আসছে যে তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে, তখন আল্লাহর জন্য চিন্তা যে করছে ভালো করবে, আল্লাহর জন্য ফেরেশতাকে বলে যে নেকি লিখে দাও। তো যখন ও করে ফেলে বলে যে ঠিক আছে বাড়াই লেখা। তো যখন কেউ খারাপ কাজ করবে, মানে জেনা করবে, প্রেমিকাকে বলবে আমার চুমা দাও নাহলে তুমি আমার ভালোবাসো না, কে রে কথা বাপরে এত ভালো কে রে না। ইমুতে যে এইসব বংবাং, ফেসবুকে বংবাং কে রে? আমি করছি সব, আমি করলে দুটো আনা করছি, একটা না করছি। উনি বসা আছে, উনি করলে একটা দুটা করছে। এই যে হাজার হাজার লাখ লাখ খালি স্ক্রল করলে একা করছি আমরা 2-4 জনে। ধোয়া ধোয়া পাতা না। তো যখন কেউ চিন্তা করে জানা করবে, কি করবে? কি করবে? যখন কেউ চিন্তা করে জুয়া খেলবে, কি করবে? যখন কেউ চিন্তা করে নেশা করবে, কি করবে? যখন কেউ চিন্তা করে হত্যা করবে, কি করবে? যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে, কি করবে? যখন কেউ চিন্তা করে ওর অমুক জিনিস জানি ওর থেকে ব্ল্যাকমেল করে টাকা অর্জন করবো, এরকম চিন্তা করে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে যে না, তুমি গুনাহ লিখিও না। গুনাহ কি করিও না? লিখিও না। তো যদি ও এটা করে বসে, আল্লাহ ফেরেশতাকে বলে যে যতটুকু করছে ঠিক অতটুকু লেখো, বেশি লিখিও না। কি আল্লাহ পাইছি, আল্লাহ। আর নেকির ব্যাপার কি? কেউ বললো যে আমি আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ পড়বো না, বলে যে লেখো লেখো, নেকি লেখো, নেকি লেখো। তো যখন পড়ে ফেলে বলে যে 10 গুণ বাড়াই লেখো। মানে কি আল্লাহ না, আল্লাহ। এখন আমি আর আপনি চিন্তা করি যে হায় রে, আমাদের মতো গুনাহগার কি আছে? আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী, আমি সারা জীবন গুনাহ করছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শোনো, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কি বলবা? কি হবে? বললো যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বিচারের মাঠে যে মাপা হবে নেকি, সরি গুনাহ এবং নেকি। কি মাপা হবে? গুনাহ এবং নেকি। আল্লাহ নবী বলছে যে তুমি আলহামদুলিল্লাহ বললে ওই তোমার নেকির পাল্লাতে আল্লাহ ফেরেশতারা যে আলহামদুলিল্লাহ লিখে রাখবে, ওই তোমার নেকির পাল্লাতে যখন আলহামদুলিল্লাহ দিবে, তোমার যত গুনাহই থাক এটা ভারী হয়ে যাবে। মানে আপনি খালি বলবেন যে আলহামদুলিল্লাহ। কি বলবেন? সরি, এইভাবে সব হুজুররা বলে না, না আমি এভাবে বলবো না। ঈমান নিয়ে মরলে এরকম হবে। কি নিয়ে মরলে এরকম হবে? কি নিয়ে মরলে? কি নিয়ে? মসজিদের সভাপতির মসজিদ কোনো কাজে আসবে না যদি বেঈমান হয়।